যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর ভিতরে তার স্ত্রী কন্যা এবং বাচ্চারা ৩ দিন ধরে পানির জন্য পিপাসিত থেকে ছটফট করছিল, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখে আর সহ্য করতে পারছিলেন না। এদিকে ইয়াজিদ বাহিনী কারবালার ময়দানে ফুরাত নদীর পানির মুখ বন্ধ করে রেখেছিল। তারা সেখানে অনেক সৈন্য মোতায়েন করে রেখেছিল, যাতে করে ইমাম হুসাইনের কাফেলা এক ফোঁটাও পানি না পায়। তারা পানি খাওয়া বন্ধ করে দিয়ে ইমাম হুসাইন এবং তার সঙ্গী সাথীদেরকে দুর্বল করে রাখতে চেয়েছিল, যাতে ইয়াজিদ বাহিনী সহজে যুদ্ধে জয়লাভ করতে পারে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে তিনি ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে ফুরাত নদী থেকে পানি নিয়ে আসবেন। অতঃপর তিনি দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে ফুরাত নদীতে পানি আনতে গেলেন, যাতে করে অন্তত বাচ্চারা পানি খেয়ে তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে। অতঃপর তিনি ফুরাত নদী থেকে পানি নিয়ে আসার পথে ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে মর্মান্তিকভাবে শহীদ হয়ে গেলেন। আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো উপায় না পেয়ে তার ৬ মাসের পুত্র আলী আসগরকে কারবালার ময়দানে নিয়ে আসলো। এটা দেখে ইয়াজিদ সৈন্যরা হাসতে শুরু করলো। তারা ভাবলো যে সম্ভবত ইমাম হুসাইন হাতে পবিত্র কোরআন শরীফ নিয়ে এসেছে, যাতে তাদেরকে আল্লাহর বাণী শুনিয়ে ভরকে দিতে পারে। তো একটু পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদরের মধ্য থেকে সযত্নে লুকিয়ে রাখা তার আদরের পুত্র আলী আসগরকে সকলের সামনে প্রকাশ করলো, আর 2 হাত উঁচু করে আলী আসগরকে ইয়াজিদ সেনাবাহিনীর সামনে তুলে ধরলো এবং চিৎকার করে ইয়াজিদ বাহিনীকে বলল, হে আমার নানার উম্মতেরা, এই হলো আমার 6 মাসের শিশু আলী আসগর। তোমাদের যুদ্ধ হলো আমার সাথে, তোমাদের শত্রুতা হচ্ছে আমার সাথে, কিন্তু এই 6 মাসের নিষ্পাপ শিশুটি তোমাদের সাথে কি করেছে? 3 দিন ধরে তৃষ্ণার্ত থাকার কারণে তার মায়ের দুধ শুকিয়ে গেছে। তাকে তোমরা একটু পানি খেতে দাও, সে পানির জন্য অনেক ছটফট করছে, হয়তো পানি খেলে সে একটু স্বস্তি পাবে। শয়তান ইয়াজিদ বাহিনীর সৈন্যরা তখন হাসতে শুরু করলো এবং মজা নিয়ে তাচ্ছিল্য করে বলল, হে হুসাইন, যদি শিশুটি এতই তৃষ্ণার্ত হয় তাহলে তাকে আমাদের কাছে নিজে এসে পানি চাইতে বলো, তাহলে আমরা অবশ্যই তাকে পানি দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আসলে মুসলিম হয়েও এত জালিম কি করে হলে? তোমরা তো ভালো করেই জানো 6 মাসের শিশু কথা বলতে পারে না, তোমরা তাকে পানি খেতে দিবে না, তাই এমনটা বলছো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 6 মাসের শিশু আলী আসগরের দিকে তাকিয়ে বললেন, হে আমার আদরের পুত্র আলী, তারা চাইছে তুমি যেন তাদের কাছে নিজে গিয়ে পানি চাও। হে আসগর, তুমি আজ কতই না অভাগা হয়ে গেছো যে তোমার বাবার নানার উম্মত তোমাকে পানি খেতে দিচ্ছে না। তখন আলী আসগর তার ঠোঁট নাড়তে শুরু করলো এবং সে ইয়াজিদ বাহিনীর চোখের দিকে তাকিয়ে যেন কিছু একটা বলতে চাচ্ছিল। তিনি যেন বলছিলেন যে, হে রাসূলের জাহিল উম্মতেরা, আমি 3 দিন ধরে তৃষ্ণার্ত, আমাকে একটু পানি পান করতে দাও। তারিখের কিতাবে উল্লেখ রয়েছে আলী আসগর পানির জন্য এতটাই ছটফট করছিলেন যে যেমনটা মাছ পানি ছাড়া ছটফট করে ওঠে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ এতটাই নরম এবং কোমল ছিল যে ইমাম হুসাইনের কথা শুনে ইয়াজিদ বাহিনীর হৃদয় নরম হতে শুরু করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করিয়ে দিতে লাগলেন। তখনই ইয়াজিদ সেনাপতি শয়তান ওমর বিন সাদ হুরমালা নামের এক সৈন্যকে বলল, হে হুরমালা, ইমাম হুসাইন এভাবে বলতে থাকলে এখনই ইয়াজিদ বাহিনীর মধ্যে বিদ্রোহ শুরু হয়ে যাবে। তারা ইমাম হুসাইনের হৃদয় বিদারক মন গলানো কথা শুনে তার পক্ষ নিতে শুরু করে দিবে। তখন বাহিনীর মধ্যে বিশাল একটা হট্টগোল লেগে যাবে, বিদ্রোহ শুরু হয়ে যাবে। খুব দ্রুত এর একটা ফয়সালা করতে হবে। তুমি এক কাজ করো, দ্রুত নিশানা ঠিক করো আর ওই ছোট বাচ্চাটিকে হত্যা করে ফেলো, তাহলে সকল সমস্যায় মিটে যাবে। হুরমালা আলী আসগরের দিকে তীরের নিশানা ঠিক করলো, কিন্তু সে তীর মারতে পারছে না। তার হাত কাঁপছিল, তার নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছিল। এরপর সে আবারও দ্বিতীয়বার চেষ্টা করলো, কিন্তু আবারও ব্যর্থ হলো। এরপর তৃতীয়বারের মতো হুরমালা তীর চালাতে ব্যর্থ হলো। তখন শয়তান ওমর বিন সাদ তাকে অপমান করে বললেন, ইয়াজিদ সেনাবাহিনীর মধ্যে তোমার মতো অকর্মা অপদার্থ সেনা আর কেউ নেই। তুমি সাধারণ এই শিশুটিকে হত্যা করতে পারছো না। দেখতে পাচ্ছ না শিশুটিকে ইমাম হুসাইন হাতে উঁচু করে ধরে আছে? তাকে তীর মারা তোমার জন্য তা আরো সহজ ব্যাপার। হুরমালা বললেন, যখনই আমি এই শিশুর দিকে তীর ছোড়ার জন্য নিশানা ঠিক করি, তখন হঠাৎ কে যেন ওই তাঁবুর দিক থেকে কালো বোরখা পরা এক মহিলা আমাকে ইশারা করে বলেন, হে অত্যাচারী জালিম, এ হলো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের শিশু। এটা শোনার সাথে সাথে আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। আমার অন্তর কেঁপে ওঠে, আমার হাত কেঁপে ওঠে, তখন আমি আর তীর ছুড়তে পারি না। তখন শয়তান ওমর বিন সাদ বলল, তুমি তাঁবুর দিকে তাকিও না, তুমি সরাসরি
ইমাম হুসাইনের হাতের দিকে নিশানা লাগাও। ইতিহাস সাক্ষী আছে যে তীর দিয়ে হুরমালা নিশানা ঠিক করেছিল সেই তীর দিয়ে আরবে বড় বড় পশুদেরকে শিকার করা হতো। তখন আরবে পশুদেরকে মারার জন্য ব্যবহৃত তীরগুলো সাধারণত 3টি মাথা ছিল, অর্থাৎ এগুলো 3 চোখা তীর ছিল। সেই তীরগুলো আবার ওজনে অনেক ভারী ছিল। যখন হুরমালা 6 মাসের শিশু আলী আসগরের দিকে নিশানা করে তীর নিক্ষেপ করেন, এই তীরটি এত পরিমাণে ভারী ছিল যে আলী আসগরের কলিজা চিরে তীরটি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুতে গিয়ে লাগে এবং ইমাম হুসাইনের পবিত্র দেহ থেকেও রক্ত ঝরতে শুরু করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে আকাশের দিকে তাকান। 6 মাসের শিশু আলী আসগরের সেই পবিত্র রক্ত আকাশের দিকে ফিনকি দিয়ে ছুটতে থাকে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আলী আসগর সাথে সাথেই শহীদ হয়ে যান। রক্ত ফিনকি দিয়ে আকাশ থেকে জমিনে পড়তে শুরু করে। একটু আগেই পানির জন্য ছটফট করা আলী আসগর একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায়। মনে হচ্ছে যেন মন ভরে পানি পান করে সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে আরজ করতে লাগলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার 6 মাসের শিশু আলী আসগরকে তাদের কাছে পানি পান করানোর জন্য এনেছিলাম। তারা আমার ছেলেকে জনমের মতো পানি পান করিয়ে দিল। কিন্তু হে আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার উপর কোনো অভিযোগ করব না। আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন। আপনি যা ফয়সালা করবেন তাতে আমি সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আরেকটি কথা যে, হে আল্লাহ রব্বুল আলামিন, কিয়ামতের সেই কঠিন হাসরের ময়দানে আমি এভাবে যেন আমার ছেলেকে 2 হাত দিয়ে ধরে আকাশের দিকে উঠিয়ে আপনার দরবারে হাজির হতে পারি, যাতে আপনি এর উপযুক্ত বিচার করতে পারেন। এরপর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরো ছেলে আলী আসগরকে চাদরের মধ্যে সুন্দর করে পেঁচিয়ে বিবি রুবাবের কাছে নিয়ে গেলেন। বিবি রুবাব বললেন, আমার ছেলেকে মনে হয় আপনি পানি পান করিয়ে নিয়ে এসেছেন, সে তো আর কান্না করছে না। তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার আদরের বিবি রুবাব, তোমার ছেলেকে আমি সারা জীবনের জন্য পানি পান করিয়ে নিয়ে এসেছি, আর সে কখনো তোমার কাছে পানি খাওয়ার জন্য কান্না করবে না। এই বলে যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বুক থেকে চাদরটি সরালেন, তখন বিবি রুবাব একটা চিৎকার দিয়ে উঠলেন আর কান্না করতে করতে বললেন, হায় আল্লাহ, মানুষ এত জালিম নিষ্ঠুর হতে পারে? তাদের মনে কি একটুও মায়া দয়া নেই? তাদের কি কোনো ছেলে মেয়ে নেই? তার আহলে বাইতের সন্তানের উপর কিভাবে এরকম নির্মম অত্যাচার করতে পারে? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি রুবাবকে সান্ত্বনা দিয়ে বললেন, আমাদের এই সন্তানের আত্মত্যাগ সারা বিশ্ব কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। হে রুবাব, আমাদের শাহাদাতের পর হয়তো আমাদের দেহকে পদদলিত করা হবে, আমাদের মাথাকে হয়তো কেটে ফেলা হবে, আমাদের লাশগুলোকে হয়তো বিকৃত করে ফেলা হবে। তাই আমি চাই না যে এই নিষ্পাপ শিশুর দেহ অপবিত্র হোক। তাই তুমি তাবুর পিছনে আমার পুত্রের জন্য একটি কবর তৈরি করো। এরপর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিবি রুবাব গোপনে তাবুর পিছনে গিয়ে নিজের কলিজার টুকরো পুত্র আলী আসগরের জন্য কবর খোঁড়া শুরু করলো। এরপর 6 মাসের শিশু আলী আসগরকে সেখানে দাফন করে দেয়া হলো। তারিখের কিতাবে লেখা আছে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সমস্ত সাথীদের শাহাদতের পর তখন জালিম শয়তান ইয়াজিদ বাহিনীর লোকেরা বলছিল যে, ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগরকে তো দেখতে পাচ্ছি না, যাকে হুসাইন পানি খাওয়ানোর জন্য ময়দানে নিয়ে এসেছিল। শয়তান ইয়াজিদ বাহিনী তখন কারবালার ময়দানে সেই ছোট বাচ্চার লাশ খোঁজা শুরু করে দিল। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের প্রতি এতটাই বিদ্বেষ পোষণ করেছিল যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, তার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তার মাথা পর্যন্ত কেটে ফেলা হয়েছিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পরিবারকে অনেক অনেক ভালোবাসতেন। তো যাই হোক, এরপর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশুকে পর্যন্ত তারা রেহাই দেয়নি। এমনও বলা হয়ে থাকে যে তারা কবর খুঁড়ে আলী আসগরের লাশ বের করে ফেলেছিল, এরপর লাশকে বিকৃত করেছিল এবং সেই লাশের উপর দিয়ে ঘোড়া দিয়ে পদদলিত করেছিল। সম্মানিত ভাই বোনেরা, কি মর্মান্তিক ছিল সেই ইতিহাস। শয়তান ইয়াজিদ এবং তার বাহিনীর উপর আল্লাহর লানত বর্ষিত হোক। সম্মানিত বন্ধুরা, আমরা এই পবিত্র মুহররম মাসে কারবালার সকল ঘটনাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন।